রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ। কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক? পায়ে হাত দিলে বুঝবি। যদি বলো বল, আমি নিচে নাইমা তোর পায়ে হাত দিয়া বলি। সারা রাতের ঘুম বড় নেয়ামত। সকাল থেকে যদি বান্দা জহুর পর্যন্ত 6 ঘন্টা ঘুমাও, খোদার কসম রাতের 1 ঘন্টার বরকত 6 ঘন্টায় পাবি না। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ও বান্দা, আল্লাহকে ভয় কর, জবানটারে কন্ট্রোল করো রে বাবা। আল্লাহর দেওয়া ঘুম নেয়ামতকে মনে কইরা তুমি মোবাইলের কারণে ঘুমটারে জবাই করছো। রাতের ঘুম তোমার নাই। এখন তাকাইয়া দেখছো নি নিজেরে? তো এই যে একটু আগে বলছি, নিজেরই চিনো না। আয়নার সামনে গিয়া দেখ, চেহারার মধ্যে লাবণ্যতা নাই। যুবকের চেহারার মধ্যে আলো থাকবে একটা আলাদা। আল্লাহ তাআলা যেই সুন্দর করে চেহারাটা বানাইছেন, এই আব্বা জান আম্মা জানেরা, সন্তানের শাসন করবেন, চেহারার মধ্যে আঘাত করবেন না, হারাম। এই শিক্ষকেরা ছাত্রকে শাসন করবেন, অনুমতি আছে, চেহারার মধ্যে কখনো আঘাত করবেন না, হারাম। ও বাবা সাবধান, চেহারার মধ্যে আঘাত করা ইসলামে নিষেধ করে দিয়েছেন। চেহারা বড় সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন। তাকাইয়া দেখো, শীতের মধ্যে গরমের মধ্যে শরীরটা পোশাক দিয়া ডাকলাম, শীতে হাত মোজা পাও মোজা লাগাইছি, পুরা চেহারা সহ চেহারা সারা সব ঢেকে ফেললাম। যত ধুলাবালু চেহারায় লাগে, সূর্যের আলো চেহারায় লাগে, পানি রোদের তাপ শীত ঠান্ডা সব চেহারায় লাগে। শরীরটারে কাভারিং করে ফেললাম পোশাক দিয়া। নজর করে দেখবি চেহারার মধ্যে হালকা একটু পানি দিয়া দিবি, যত ময়লা লাগছে কোনো ময়লাই নাই। কিন্তু যেই বডিটারে পোশাক দিয়ে আটকাইছো, সাবান না লাগানো পর্যন্ত ময়লা যায় না। আল্লাহরে চিনো, ভালো করে চিনো। এত সুন্দর চেহারা আল্লাহ বানাইছেন। ওই আল্লাহরে যদি চিনো রে বাবা, এই চেহারাটা এত সুন্দর, কিন্তু তোমার দিয়ে তাকাইলে মাত্র 25 বছর বয়স, চেহারার মধ্যে মায়া লাগে না। তোমার চেহারা দিয়ে তাকাইলে মোহব্বত লাগে না, ঘৃণা লাগে। কারণটা কি? সারা রাতের ঘুম নষ্ট কইরা আমি তো বয়ান করতে করতে রাত কাটাই, তুমি মোবাইলটা সামনে নিয়া কবিরা গুনার প্র্যাকটিস করতে করতে রাত্র কাটাও। সারা রাত কবিরা গুনা কবিরা গুনা না সগিরা গুনা, কি গুনা করো? সারা রাত কবিরা গুনাহ করিয়া রাত্র কাটাইলি, চেহারার আলো নষ্ট হয়ে গেল। শুধু কি তাই? এবার শোন, তোদের মাথার মুকুট যাদেরকে মূল্যায়ন করো, স্বাস্থ্য বিজ্ঞান যারা, এরা কি বলে শোন, এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নষ্ট, কিডনির উপরে ড্যামেজ হয়ে যায়, হার্ট দুর্বল হয়ে যায়, শরীর দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়ায় মন বসে না, মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, কেমন যেন চোখের পাওয়ার ভাল লাগে না, কানের পার্স নষ্ট হয়ে গেছে। আম্মা জান কয় ভাত খাবিনি? ওই গোসল আরো আগেই করে ফেলেছি। মা বলে একটা, শুনে আর একটা। কানের পার্স নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে। আরে আমরা ছোটবেলায় দেখছি স্কুল কলেজের ছেলেমেয়েরা 6 মাস আগের থেকে লেখাপড়া করতো, পরীক্ষা সামনে, হারিকেন জ্বালায় পড়তো, বিদ্যুৎ ছিল না। আর এখন আমগো ছেলেমেয়েরা স্কুল কলেজের পরীক্ষা আগামীকাল, আজকেও পড়ে না, বইটা নিয়ে বইলেই কাম্মু, মাথা ব্যথা করে। তো পরীক্ষার উপায় কি? নকলের রাস্তা খুলে দাও। এক ছাত্রে নকল করতেছি, আর এক শিক্ষক বাধা দিছে, ওইটাই মারধর শুরু করছে। টের হয়েছনি? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করবা, তোরা জীবনে মানুষ হবি না, মানুষ হবি না। লেখা রাখ, মরার আগেই ধ্বংস হয়ে যাবি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুন মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। আমি হাফিজুর রহমানের কিছুই নাই, কিন্তু কোনোদিন বেয়াদবি করি নাই। ওস্তাদের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া, দোয়া বড় মহামূল্যবান সম্পদ। ও যুবক, আজকে আসতে সময় মাগরিবের নামাজ পড়লাম, এশার টাইম হয়ে গেছে, গাড়ির জামে নামাজ পড়তে পারি নাই। রাস্তায় এসে এক জায়গায় নামাজ পড়লাম। কলেজের একটা ছেলে আমাকে তাকাইয়া দেখা চিনতে পারে নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মসজিদে।
নামাজ পড়ে নামার পর কয় হুজুর মাপ চাই, চিনতে পারি নাই, আমি আপনার ভক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মোবাইলে বয়ান শুনি, দোয়া করবেন। ও আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা এত ভদ্র সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে লাগাইয়া দিছেন, এক বেলার নামাজ ছাড়ে না, 5 বেলার নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে, অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করুয়া, মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর বান্দা বিদেশে লেখাপড়া করার জন্য এখন চেষ্টা চালাচ্ছে। ও আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, সাক্ষী দিবা সত্য, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, তুমি কেন পারো না? বিবেকটাকে প্রশ্ন করো। তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, ও ড্রাইভারেরা তোমরা কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে টোকাইয়া টোকাইয়া মসজিদে যাইয়া নামাজটা পড়ে 5 বেলার। ও মুরব্বীরা, আপনারা কেন পারেন না? ও যুবক বাবা, আপনার মতো কত যুবক নজর করে দেখেন, মাথায় এত বোঝা টানতেছে, শ্রমিকের কাজ করে ঢাকা শহরে, গার্মেন্টসে সারা রাত্র কাজ করে, এরপর একটা রোজাও ভাঙ্গে না, 5 ওয়াক্ত নামাজ বন্ধ করে না। আপনি কেন পারবেন না রে বাবা? ও আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের আম্মা জান, আসেনি আম্মা জানেরা? এরে আম্মা জানেরা, কেমনে কইতাম, মা বোনরা ওয়াজ শুনেই না, বাসায়ও শুনে না, ওয়াজে আইসে শুনবে, হ্যাঁ বাচ্চা টাচ্চা এই দুনিয়ার কিচ্ছা টিচ্ছা হ্যাঁ চলে, আড্ডা মাড্ডা চলে, বয়ান কি শুনবে, গল্প করতে করতে এই আওয়াজ, বাচ্চার আওয়াজ, দুনিয়ার এক দোকানদারি হ্যাঁ শুরু করছে, বয়ান শোনার কোনো টাইমই নেই। এরে আম্মা জান, ভালো করে মাইকের আওয়াজটা শুনো। মায়ের এত সম্মান আল্লাহ দান করেছেন, দুনিয়াতে একজন মায়ের সম্মান আল্লাহ নিচে করেন নাই, এত পরিমাণ সম্মান নারীদের আল্লাহ বাড়ায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত নতুন কেউ আবার নতুন করে সম্মান বাড়াইতে পারবে না। কোনো বদমাস, কোনো দুর্নীতিবাদ যদি বলে আমরা নারীর সমাজে আরো সম্মান বাড়াবো, খোদার কসম সম্মান তো হবেই না, হবে নারীরা অপমান। নারীদের সম্মান যা বাড়ানো লাগে কে বাড়ায় দিছেন? আমার আল্লাহ বাড়ায় দিছেন নবীর মাধ্যমে। বিধবাদের নারীর সম্মান আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে বিয়া কইরা সম্মান বাড়াইলেন। নবী 4 কন্যার বাবা হইয়া কন্যাদের সম্মান বাড়ায় দিলেন। ও আল্লাহর বান্দি মা বোনেরা, একটু কান লাগাইয়া শুনেন, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। কিয়ামতের ময়দানে কোটি 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 সহস্র কোটি মানুষ থাকবে, সব উলঙ্গ। এই সময় আল্লাহ যদি ডাক দিয়া বলতে থাকেন, আমি এমন একজন ব্যক্তিকে আমি দেখতে চাই, আমি নিজের হাতে তাকে পুরস্কার দিয়া জান্নাত দিব। ওই ব্যক্তিটা কে? যে আমার মুহাম্মদের হাতে প্রথম কালেমা পড়ছো, আমি তাকে আজকে কোটি মানুষের সামনে পুরস্কার দিব। একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা নাই, একজন নারী দাঁড়াইয়া বলবে, সর্বপ্রথম ইসলামের ইতিহাসে মুহাম্মদের হাতে আমি নারী কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান কবুল করেছি। একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরে আম্মা জান, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলেন আমার দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য দেশান্তর হয়েছে কে? হিজরতের এই বরকত লাভবান হয়েছে, হিজরত করেছো, প্রথম কে হিজরত করছো? দিন জিন্দার জন্য। দাঁড়াও, আমি তাকে পুরস্কার দিব। একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়াইয়া বলবে, আমি দিনের জন্য মক্কা মদিনা সাইরা হাফসার এলাকায় প্রথম হিজরত করেছি, আমি আর কেউ না, বিশ্বনবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হিজরত করলেন হাবশার দেশে। আল্লাহ যদি বলেন আমার দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য রক্ত ঢাইলা দিয়া শাহাদাতের মর্যাদা কে পেয়েছো প্রথম, আমি তাকে পুরস্কার দিব। একজন পুরুষও দাঁড়াতে পারবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় বলবে, নবী ইসলামের জন্য সর্বপ্রথম আমি শাহাদাত বরণ করেছি।
নারীদের সম্মান সারা রাত যদি বয়ান করি শেষ হবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত সম্মান আপনাদের দান করেছেন। আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মা, আপনারা খাজা মাইনুদ্দিন চিশতির মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। এই দুনিয়াতে শুধু তাই না, বড় 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 বিজ্ঞানী যারা, দার্শনিক যারা, এদের মা। এই দুনিয়ায় যত বড় বড় সন্তান মায়ের কারণে হয়েছে, যত বড় দেখি সব মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার বড় সুন্দর, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, যত ভালো সব ভালোর অবদান হলো মায়ের অবদান। আমি হাফিজুর রহমান 1 বছর 6 বছর 13 বছর বয়ান কইরা যেই উপকার করতে না পারছি, আম্মাজান এসপি সাহেবের 1 মিনিট একটা ওয়াজ দিয়ে দিছে, এসপি সাহেবের জীবন পাল্টায় গেছে। এসপি সাহেব চেয়ার ছাইরা বাড়ি গেছে ছুটি নিয়ে 1 সপ্তাহ। আসবে যেদিন আম্মাজান খানার টেবিলে ডাক দিয়ে কয়, বাবা আমি মা বৃদ্ধা হয়ে গেছি, কোন দিন মরে যাব জানি না, আমি বিদায় বেলা তোরে একটা কথা বলবো, মানবি নি? এসপি সাহেব বলে, মা জীবন দিয়া মানবো, বলো। আম্মাজান ডাক দিয়া কয়, বাবা আমার কথা মান, আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, এই জায়গায় বৈশা গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা আসলে খাবি না, কাউকে অসম্মানী করবি না, জবান দিয়া মিথ্যা কথা বলবি না। খানার টেবিলে এসপি সাহেব কয়, আম্মা যান মইরা গেলে যাব, আপনার এই কথা আমি কখনো ভঙ্গ করব না। বাড়ির থেকে বিদায় নিয়ে চেয়ারে যখন বসছি, টেবিলের নিচে লক্ষ লক্ষ টাকার বস্তা, লাথি মেরে কয়, আমার মায়ের ওসিয়ত, মইরা গেল হারাম টাকা খাবো না, মিথ্যা বলবো না, যদি চেয়ার ছুটে যায় যাক, আমি মায়ের কথা রক্ষা করব। আমি 13 বছর বয়ান কইরা যা না করতে পারছি, আম্মা জানের 1 মিনিট কথা এসপি সাহেবরে আল্লাহর ওলি বানায় দিছি। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো সন্তান হয়েছে মা, আপনার অবদানের কারণে হয়েছে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এলাকার মধ্যে এখনো ঘুরে ঘুরে দেখা যাবে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটারে আদর্শওয়ালা বানায়। এই রকম মায়ের অভাব নাই, তাহাজ্জুদ নামাজও পড়ে, পর্দা রক্ষা করে চলে, নাই? আম্মা জানেরা, যদি মাইকের আওয়াজ শুনে থাকেন, একটু চিন্তা করেন কয়দিন আর বাঁচবেন। এমন কোনো দিন নাই মায়ের লাশের খবর নাই, কিন্তু আপনি মইরা গেলে কেউ আপনার নাম নিবে না। হ্যাঁ, তবে যদি একটা দামি সন্তান দুনিয়াতে রেখে যান, ওই সন্তানের উসিলায় আপনি মা কবরে দোয়া পাইতে থাকবেন। এরে আম্মা জান, একটা সন্তান ডাক্তার বানাবেন, দোয়া করে গেলাম। একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, দোয়া করে যাই বানাইয়েন। সন্তানটারে প্রফেসর বানাবেন, সাংবাদিক বানাবেন, ওকিল ব্যারিস্টার বানাবেন, দোয়া করে গেলাম। তবে আম্মা জান বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কোনো বন্ধু বান্ধবরা কষ্ট না পায়। আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শওয়ালা প্রফেসর বানাবেন। সন্তান এমপি হবে, আদর্শওয়ালা এমপি। আপনার সন্তান চেয়ারম্যান হবে, আদর্শওয়ালা চেয়ারম্যান। জীবনে হারাম খাবে না, কারো হক নষ্ট করবে না। দুনিয়ায় শান্তি সম্মান, পরকালেও সম্মান আর শান্তি। তবে আম্মা জান বলতে পারেন, হাফিজ ভাই আব্বা জানের কোনো কি দায়িত্ব নাই? সব আম্মা জানের দায়িত্ব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে সব হলো সম্পদ, আর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিনী মহিলারা। এরে আম্মা জান, সন্তানের বিষয় ইমাম বড় একজন দার্শনিক, বড় বৈজ্ঞানিক, বড় একজন আল্লাহওয়ালা ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে। ওরে আম্মা জান, বাবার তুলনায় সন্তান মাকে ফলো করে চলে বেশি, মায়ের পিছনে সময় দেয় বেশি, বাবার কাছে যায় না, বাবায় সময়ও দিতে পারে না, মায়ের অবদান সব থেকে বেশি। কখন আমি সেই ঘটনা শোনাবো? এরে আম্মা জান, খাজা মঈনুদ্দিন
মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতবর্ষে আসছেন কালেমার দাওয়াত নিয়া, মানুষের দ্বারে দ্বারে দৌড়ায় আর দাওয়াত দেয়। লক্ষ 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 বিধর্মী কালেমা পড়েছে, কেউ বলে 90 লক্ষ, কেউ বলে 96, অসংখ্য বিধর্মী কালেমা পড়েছে। খাজা মঈনুদ্দিন মায়ের কাছে গিয়ে আনন্দ প্রকাশ করে, আম্মাজান বলে মঈনুদ্দিন এত খুশি কেন? আম্মাজান দিনের দাওয়াতের খেদমতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মা বলে, রে বাবা, এটা তোমার কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। মঈনুদ্দিন কা আম্মাজান আপনার অবদানটা কি? মা ডাক দিয়া কয়, বাবা তুই আমার গর্ভে যখন ছিলি আমি একটা রাত্র ঘুমাই নাই, সিজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, ও দয়ার মালিক, আমার গর্বের সন্তানকে তুমি জমানার ইমাম হিসাবে কবুল করে নাও, উম্মতের হাদি হিসাবে কবুল করে নাও, উম্মতের রাহবর হিসাবে কবুল করে নাও। শুধু তাই না, মঈনুদ্দিন তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে দুগ্ধ পান করাইছি 2 বছর পর্যন্ত। আল্লাহর জাতের কসম, আমি তোরে যতবার দুধ পান করাইছি একটা ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। আম্মা জানেরা, ও এইরকম মা যদি ঘরের মধ্যে থাকে, ওই সন্তান আল্লাহর ওলি হবে না কেন? ওই সন্তান জগৎ শ্রেষ্ঠ সম্মানের চেয়ারে বসবে না কেন? এরে আম্মা জান, রান্না করে খাওয়াইবেন আপনি, আপনার খানা সন্তানের পেটে যাবে, মাইয়ার পেটে যাবে, স্বামীর পেটে যাবে, খানাটা যেন হালালভাবে যায়। এবং আপনি অজুর সাথে রান্না করবেন, মাথার কাপড় কখনো ফালাইবেন না। ও আম্মা জান, যারা মাথার কাপড় সবসময় ফালাইয়া ঘরে থাকে, ওদের রিজিকে ঘরে বরকত হয় না। এরে আম্মা জান, আল্লাহর নবীর আদর্শ মতো চলেন, দেখবেন দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, সন্তান আল্লাহ দান করেছেন, নেককার বানাইয়া যান, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। এরে আল্লাহর বান্দারা, যুবক, মা বেঁচে থাকলে মায়ের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করিও, কারণ তোমার বাহাদুরি চলবে না। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি আগাইতে পারবা না। এই চেয়ারে বসছি মা বাবার দোয়ার চোখের পানির কারণে। ও বাবা, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে, মা বাবার কান্নার কারণে। তুমি জানো না যে তোমার মা বাবা কত দোয়া তোমার জন্য করে। এরে এলাকার মুসলমান ও যুবক, ওই মা বাবার দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবারে পাইলে দোয়া নাও, বেয়াদবি করবা না, আল্লাহর মুহাব্বত নিয়ে তৈরি হয়ে যাও। পিছনে গুনাহ তো কম করো নাই, মনে চাইলেই গুনাহ করেছো, কেউ বাধা দিলেও ফিরো নাই। এখন থেকে তওবা করে নাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো, জবানটাকে হেফাজত করো। জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলবা না, গালি দিবা না, গীবত শেকায়াত করবা না, হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবা না। দরকার নাই, দরকার নাই। তোমার কাজ তো এটা না, তোমার কাজ হলো তোমাকে তৈরি করা। তুমি ঠিক মতো লেখাপড়া করলে আরেকজনের বিরুদ্ধে লাগার টাইম পাও কখন? তুমি আরেকজনের বিরুদ্ধে লেখলে তার গুনাহ তোমার আমল নামে আসবে, এই আকামের টাইম কখন পাও? তোমার সময় কই? জিন্দগি মে বন্দেগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो
खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে যুবক আল্লাহর গোলাম, চোখ দুইটা বন্ধ করে দেখ, কার পেছনে সময় নষ্ট করতেছো? যার জন্য নামাজ বাদ দিছো সে তো তোমার আপন নয় রে বাবা। দুনিয়াতে তাকায় দেখ, স্বার্থে আঘাত লাগলে মোবাইলটা বন্ধ করে দেয়, দেয়নি? এইটা কেমন বন্ধু? স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ, বাড়াবাড়ি করবি তোর কল্লা ফালায় দিবি। বন্ধুর হাতে বন্ধু জবাই হচ্ছে দৈনন্দিন। নজর করে দেখছো কার জন্য যৌবনটারে নষ্ট করতেছো রে বাবা? এই যুবক, তুই যে মোবাইলের দ্বারা কত মেয়ের চরিত্রের উপর আক্রমণ করলি। যদি একবার ভাবতি আমারও তো মাওলায় বোন দিছে, আমার বোনের চরিত্র যদি কোনো যুবক নষ্ট করে আমি তা বরদাস্ত করব না। এই চিন্তা করলে তুই আর কোনো মেয়ের উপরে আঘাত করতে পারতি না রে বাবা। তবে লেখা রাখ, আমি হাফিজুর রহমানের কথাটা লিখে রাখ। এখন নালাকো বাসায় গিয়া লেখা ঘরের দরজায় টানায় রাখবি। তুই যত মাইয়ার চরিত্রে আঘাত করবি, জানি না তোর কপালে বিবাহ আছে কিনা, যদি থাকে বউ আসবে না, কপালে জল্লাদ আসবে। জুতার বাড়ি দিয়া 10 মাইয়ার জীবন নষ্ট করছো, এক জল্লাদে জুতা দিয়া সাইজ করবে। লেখা রাখ, হাসিস না, আমি হাসির কথা বলি নাই, লেখা রাখ। এরে পর্দার আড়ালের বোন, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, মোবাইল চালায় না, বাবার খেদমত করে, মায়ের কথা মতো চলে, 5 বেলার নামাজ পড়ে, পর্দা রক্ষা করে চলে, এমন বোন নাই? আর ভিন্ন বোনদের বলবো, তুমি যে অন্য যুবকের চরিত্রের উপর আক্রমণ করো মোবাইলের মাধ্যমে, ও বোনেরা, তোমার চরিত্র যদি নষ্ট করিয়া তুমি অন্য যুবকেরও এর ভিতরে শিকার বানায়া দাও, তুমি যদি চিন্তা করতা তোমার ভাইয়ের চরিত্র কেউ যদি নষ্ট করে তুমি বরদাস্ত করতে পারতা না, এই চিন্তা করলে তুমি অন্য সন্তানের যুবকের চরিত্রের উপরে হামলা করতে পারতা না। কয়দিন আর বাহাদুরি করবা? এগুলোর মধ্যে কোনো শান্তি নাই। যৌবনের ক্ষতি, জীবনের ক্ষতি, লেখাপড়ার ক্ষতি, তোমার শরীরের ক্ষতি, টাকা পয়সার ক্ষতি, তোমার মা বাবার বরদোয়া, মুরব্বীদের বরদোয়া। সমাজের মধ্যে মাথা উঁচু করা যায় না, সবাই লজ্জা দেয়, মাথা উঁচু করে দাঁড়ানো যায় না। এমন অপরাধ না করবা কেন রে বোন? এখন থেকে তওবা করো। যদি ভুল করিয়াও থাকো শয়তানের ধোকায়, ও যুবকেরা, আমার মাওলা তওবার দরজা খুলে রাখছেন, তওবা করার জন্য তৈরি হও। মনে মনে ডাকো, আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো, আমি অন্তর থেকে তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আর গুনাহ করব না, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছি। ও আল্লাহ, গুনাহ করতে করতে আজ আমার হাত না পাক, আজ আমার চোখ দুইটা না পাক, গুনার কারণে জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে আর হাত দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, চোখ দিয়া গুনাহ করব না, অন্তরের কল্পনায় কোনো গুনাহ করব না। আল্লাহর কাছে তওবার নিয়ত করো। তবে এটাও সত্য কথা, 13 বছর নবীর বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ আছে। হাজারো বয়ানে দিলটা নরম হবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়া বিরোধিতা আর সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল বান্দা এই জমিনে থাকবে ওমরের মতো অন্তর
গুনার পাহাড় নিয়ে ময়দানে ঢুইকা হঠাৎ করে মরণের কথা যখন স্মরণ হবে, কবরের আযাবের কথা যখন স্মরণ হবে, আরে আজকে আমার ডানে বন্ধু বামে বন্ধুর অভাব নাই, কিন্তু যেদিন আজরাইল আমার পেছনে এসে ধাক্কা দিয়ে দিবে, আমার গায়ের জামাটা আমার গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে সবাই রাখবে, আমার মা আমার বাবা আমার আপনজনেরা আমার লাশটারে ঘর থেকে নামাইয়া দিবে, কেউ ঘরে রাখবে না। সাদা কাফনের প্যাকেট বানাইয়া গরম পানির গোসল করাইয়া এমন বাসবাগান যেখানে কবর দিবে দিনের বেলা যাইতেও ভয় লাগে, ওই জায়গায় চাপা মাটি দিয়া সবাই চলে যাবে, একবারও আর আমার খবর নিবে না। আমি প্রতিদিন রাতের বেলা বাসায় ঘুমাইলে সকালবেলা আম্মাজান ডাক দেয়, বাবা ওটার কত ঘুমাবি, নাস্তা কর, কিন্তু বাড়ির দরজায় যখন আমারে মাটির তলে রাইখা আসবে আর একদিন আমার আম্মাজান বলবে না, উঠো বাবা নাস্তা খেয়ে যাও, বাবাও কখন আমারে আর ডাকবে না, আমার ভাই আমার বোনেরা একবারও স্মরণ করবে না যে আমি ওদের একটা ভাই ছিলাম, আমার ভাই আর কখনো স্মরণ করবে না। ওই অন্ধকার কবরে তো কষ্টের জায়গা। আমি আমার রুমে যখন ঘুমাইতে যাই মশার কারণে ঘুমানের ক্ষতি হবে, মশারিটা নাইয়া ঘুমাই, মশায় কামড় দিলে ঘুমাইতে পারি না। যুবকেরা পায়ে হাত রেখে বলে গেলাম, একটু চিন্তা করো রে বাবা, গুনাহগার হইয়া কবরে গেলে ওই ছোট্ট কবরে কই পাবি মশারি, বল ছোট অন্ধকার কবর, ঘরের মধ্যে মশারি টানাইয়া ঘুমাইছো, গরমের মধ্যে ফ্যানের বাতাস, আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না রে বাবা। আজকে আমি যদি টুপিদারি ফলাইয়া প্যান্ট শার্ট লাগাইয়া তোর মতো মাস্তান হইয়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। আমি যদি দাড়ি কামাইতাম কেউ বাধা দিত না। আমি যদি প্যান্ট শার্ট টাই পরে চলতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা। কিন্তু না রে বাবা, এত কষ্ট, টুপি মাথায় দিছি কত গরম, লম্বা জামা পরিয়া সবসময় থাকি কত কষ্ট, তুমি বুঝো আমিও বুঝি। ও বাবা, শীতের দিনে নামাজ পড়তে ঠান্ডা পানি দিয়ে অজু বানায় কত কষ্ট, কম বুঝি না রে বাবা। এরে বড় কেন নামাজ ছাড়ি না রে বাবা। আল্লাহর কোরআন সত্য, মিথ্যা প্রমাণের জন্য বহু অপচেষ্টা বেঈমানেরা করেছিল, আজ পর্যন্ত ভুল বের করতে পারে নাই। ও যুবকেরা, নিজের অন্তরকে জিজ্ঞাসা করো, ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ কোরআনের মধ্যে তাও বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ও আল্লাহর বান্দা, যারা গুনাহগার তাদের জন্য জাহান্নাম, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত। এরে আল্লাহর বান্দা, যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই অন্ধকার কবরে একা। আজকে আমারে যদি ছোট একটা রুমে আটকাইয়া দিয়ে ঘুম পাড়ায় রাখে, আমি ভয়ে বলবো আমি এখানে ঘুমাবো না। ওই অন্ধকার কবর পোকামাকড়ের ঘর। ওই কবরে গুনাহগার হয়ে গেলে জাহান্নামের আগুন, গরম সহ্য করা যাবে না রে বাবা, সইতে পারবা না। মনের একটু বুঝাও রে মন। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? মোনাজাত দিয়া কত যুবকেরা কান্না করে, তোমার চোখে কেন পানি আসে না রে বাবা? গুনার কারণে আমার আল্লাহ বেজার, গুনার কারণে তোমার অপরাধে তোমার মা বাবার বরদোয়া। এখনো সময় আছে, মা বাবার থেকে দোয়া নাও, ওলামায়ে কেরাম থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো রে বাবা। গুনাহ ছাড়ো, তওবা করো, মনে মনে আল্লাহকে বলতে থাকো, আল্লাহ জীবনে তো শখ লাগাইয়া কত অন্যায় না করলাম, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, আর দাড়িটা কাটিয়া নবীরে কষ্ট দিব না, নবীজির তরিকা মানিয়া চলবো। ও আল্লাহর বান্দারা, ওমরের অন্তর নিয়ে যারা মাঠে বসছো, আল্লাহর কাছে তওবার নিয়ত যদি খাঁটি হয়,
গলায় চুরি আসলে নামাজ ছাড়বা না, চাকরি থাকার যাক নামাজ ছাড়বা না, আল্লাহকে বেজার করবা না, নবীরে বেজার করবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, আলেমদের পরামর্শ নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তরে খাঁটি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, যাদের অন্তরের নিয়ত খাঁটি এমন যারা আছো, আমি তাদেরকে বলবো, যুবকেরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, যদি আপনাদের তওবার নিয়ত খাঁটি থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি আর কাটবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবেন না, আর কখনো নবীর তরিকার বাহিরে চলবেন না, দেশের বিরোধিতা, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। তওবা করার মতো যদি অন্তরে খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। যদি দুইটা কাজ করো, বিনিময় আল্লাহ তোমার আমলকে পরিশুদ্ধ করে নিবেন, কবুল করে নিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। হাদিসে পাকে নবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন, উম্মতেরা, দুই জিনিস হেফাজতের জিম্মেদারি যদি নাও, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মেদারি নিব। কয়টা জিনিস? এক নাম্বার, বান্দা তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, দুই নাম্বারে জিহ্বার হেফাজত করো। দুই জিনিস যদি হেফাজতের জিম্মা নেও, আমি আখিরি নবী মুহাম্মদ জিম্মাদারি নিব, তোমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। আয়াত আর হাদিসের তরজমা শেষ। আল্লাহ পাক দুইটা জিনিসের কথা বলের ভেতরে, এক নাম্বার আল্লাহকে ভয় করো, দুই নাম্বারে জবানকে কন্ট্রোল করো। দুইটা জিনিস আদেশ দিলেন মুমিনকে, কোনো বেঈমানকে দেয় নাই। কেন? আল্লাহ জান্নাত শুধু মুমিনকেই দিবেন, কোনো বেঈমানকে জান্নাত দিবেন না, কখনোই না। কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা? মুমিন। আর মুমিন যে জান্নাত পাবে, ভিডা ভাড়াও তো আছে কপালে, আছে না নেই? কত ভিডা কপালে আছে। আল্লাহ চান ভিডা ছাড়া বিনা হিসাবে মুমিনরা যেন জান্নাত পায়। আল্লাহ পিঠা ভাড়া দিতে চান না, এই জন্য তওবার দরজা অল টাইম খুলে রাখছেন। আয়ে বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়া দাজ মারে বদ তন হাতরা বর যা জানা দিয়ারে বদ বর জানে ইমানত জানা। আল্লাহ তওবার দরজা দিয়া ডাকেন, আসো বান্দা, আমি তোমার জন্য তওবার দরজা খুলে রাখলাম। আপনাদের গুরুদাসপুর থানার একজন অপরাধী অন্যায় করলো, একজনার জমিন দখল করলো, এবার মামলা হয়ে গেল একটা ধারায়। আবার এই অপরাধী আবার অন্যায় করলো, একজনকে হত্যা করলো, মামলা হলো ভিন্ন ধারায় হত্যা মামলা। কয়টা হইল? দুইটা। আবার মানুষের দোকানপাট লুট করলো, ডাকাতি করলো, আবার তার জন্য আর একটা ধারায় মামলা হলো। এইভাবে 10 ধারায় 10টা মামলা, 10 মামলার জন্য 10 দিন হাজিরা, 10 মামলার রায় 10 রকম। ঠিক নেই? কিন্তু আমার মালিকের আদালত কেমন সুন্দর। বান্দা তোমার 30, 40, 50, 70 বছরে জীবনে অন্যায় করছো, একটা, দুইটা, তিনটা, করতে 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 শত শত গুনাহ, জিনার গুনাহ, হারামের গুনাহ, সুদের গুনাহ, গালির গুনাহ, মা বাবার সাথে বেয়াদবির গুনাহ, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবির গুনাহ, অন্যের হক নষ্ট করার গুনাহ, ভাইয়ের হক নষ্ট করার গুনাহ, বোনের হক নষ্ট করার গুনাহ, উম্মতের হক নষ্ট করার গুনাহ, শিক্ষকের সাথে বেয়াদবির গুনাহ। নাকি এটা কোনো বেয়াদবি নেই? হ্যাঁ, ওস্তাদের সাথে বেয়াদবির গুনাহ, মুরব্বীদের সাথে বেয়াদবির গুনাহ, গান শোনার গুনাহ, গান দেখার গুনাহ আলাদা আলাদা। শোনার গুনাহ কানের গুনাহ, চোখের গুনাহ কি? দেখা, শিল্পীকে দেখা, দেখার পরে আবার নাচন দেওয়া,
এই সব লাইনে লাইনে একটা 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 গুনাহ হইতে হইতে হাজার হাজার গুনাহ। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই যখন মাথাটা নত কইরা ডাক দিয়া বলবি, ইয়া রব্বিগফিরলি, ও রব আমারে মাফ করে দাও, ইয়া রব্বিগফিরলি, ইয়া রব্বিগফিরলি। হাজার হাজার গুনাহ করছো, আমার আদালতে কোনো ধারা নাই, কোনো ধারা নাই, বিচার একটা একটা হবে না। বান্দা, আমি এক আওয়াজের মধ্যে জীবন ভরের গুনাহ, 50 বছরের গুনাহ ধারা টারা ছাড়া আমি 1 সেকেন্ডে জীবনের সব গুনাহ এক মুহূর্তে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ কত বড় দয়াময়। জীবনবার গুনাহ কইরা বান্দা ওয়াজের প্যান্ডেলে আসছো, নিয়তটা যদি ভালো হয়, নবীকে আল্লাহ বলেন, নবী উম্মতেরে জানায় দেন, বসার সাথে সাথে জীবনের সব গুনাহগুলো মাফ, সব গুনাহ মাফ হয়ে গেছে বসার সাথে সাথে। বাকি কবিরা গুনাহগুলো তওবার মাধ্যমে তুমি মাফ করাইয়া নাও। সারা রাত বয়ান শুনলে অতটা উপকার হবে না, দোয়া করিয়া গেলে যেই পরিমাণ উপকার হবে। কারণ আমি বান্দার আমিন মোনাজাত কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের আমিন কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? একজনের আমিন যদি কবুল হয়ে যায়, আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা, এ ময়দানে যারা বসা সবার মোনাজাত আল্লাহ কবুল করে নিবেন। আল্লাহ বান্দারে এতটা ভালোবাসেন, নিয়ত করছেন ওয়াজে যাবেন, ফেরেশতাদেরকে আল্লাহ কয়, এই কলম লয়ে বসে আছো কেন? বান্দা ওয়াজে যাওয়ার নিয়ত করছে, একটা নেক লেখা দাও। এখন যদি যায় নাই, ঘরের মধ্যে শুয়ে শুয়ে নিয়ত করছে যাবে, লেখা ভালা একটা নেক লেখা দাও। যখন রওনা হয়ে আসছেন, কদমে কদমে আল্লাহ বলছেন আমল নামায় প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লেখো। এখানে ঈশা বলছে সওয়াব লিখতে থাকো, লিখতে থাকো। ডান কাদের ফেরেশতারা লিখতেই থাক, লিখতেই থাক, নেক আর নেক। আরেকজনে নিয়ত করছি ওয়াজে যাব না, সিনেমা হলে যাব। বাম কান্দের ফেরেশতা আল্লাহ ডাইন কান্দের ডাই নিয়ত করার সাথে সাথে লেখলো আমি লেখমুনি গুনাহ, কয় লেখিস না। যখন বান্দা ঘর থেকে বের হইয়া কদম বাড়াইয়া বাড়াইয়া সিনেমা হলের দিকে রওয়ানা, বান্ধবীর সাথে আড্ডা দেওয়ার জন্য রওয়ানা, পার্কে যাওয়ার জন্য রওয়ানা, ফেরেশতা কয় লেখবনি গুনাহ, আল্লাহ কয় লেখিও না। সিনেমা হলের দরজার সামনে গেছে, আল্লাহ লেখবনি কয় লেখিস না। টিকিটটাও কিনে ফেলছে, এখন লেখবনি কয় লেখিস না। বান্দা সিনেমা হলের চেয়ারে যাইয়া বসছি, এবার লেখবনি কয় লেখিস না। হঠাৎ কইরা বান্দার মনটা খারাপ, ভাল লাগে না, দেখবো না। টিকিটটা ছিঁড়া ফালাইয়া বের হয়ে গেছে, আল্লাহ কয় এবার উল্টা একটা নেক লেখ। কি লেখ? নেক লেখ। ওই আল্লাহরে চিনলাম না। চিনি না কেন? নিজেরই চিনি, এই জন্য আল্লাহরেও চিনি। নিজেরে যদি চিনতাম, চিনি কি ঠিকানায়? নকল ঠিকানায়। কিভাবে চিনি? আমি বড় টাকাওয়ালা, আমি বড় বক্তা, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় এমপি, আমি মন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি দানবীর। না, এটি সব নকল ঠিকানা, এটির কোনো ভ্যালু নাই। আছে কোনো ভ্যালু? সাদা কাপুনে যেদিন ঢুকবি, ওই দিনকে বক্তাকে, শ্রোতাকে, ডাক্তারকে, রুগীকে, মাওলানাকে, মুফতিকে, ধনীকে, গরিব লেখা থাকবে কাফনের উপরে, লেখা থাকবে। সব একাকার হয়ে গেছে। রিক্সার ড্রাইভারেরও 3টা কাফন। গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কোটিপতি মারা গেল, তারে কয় কাফন? 3 কাফন। কোটিপতির কাফনটা হবে ভিন্ন কালারের। কি? রিক্সার ড্রাইভারের কাফনের কালার যেমন, বড় লোকের কাফনের কালার তেমন। গরিব হওয়ার কারণে কাফন কমাইয়াও দিবে না, বড় লোকের সম্মান বাড়াইতে গিয়ে একটা কাফন বাড়াইয়াও দিবে না। সমান সমান কয়টা? 3টা কাফন দিবে। কাফনের প্যাকেট যখন হয়ে যাবে, কে রিক্সার ড্রাইভার, কে মালিক, এটা লেখা থাকবে না, সব সমান। কবরের সাইজও কি সমান?
না বড় লোকের একটু মোটামুটি একটা রুমের মতো? হ্যাঁ, সব সমান। রিক্সার ড্রাইভারের কবরের সাইজটাও যেমন, বড় লোকের সাইজটাও তেমন। কবরের মধ্যে শোয়াইয়া মিনহা খালাকনাকুমের আয়াত করে মাটি দিয়া পাড়াইয়া বিদায় হবে। প্রশ্ন করা হবে তিনটা। রিক্সার ড্রাইভারেরও যেই প্রশ্ন, মালিকেরও সেই প্রশ্ন, আমি ইমামরে যেই প্রশ্ন, মুক্তাদিরও সেই প্রশ্ন, বক্তারে যেই প্রশ্ন, শ্রোতাকেও সেই প্রশ্ন। তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কোন দলের নেতা, তুমি কত এলেমওয়ালা, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন সবার বেলায় সমান। দুনিয়াতে পরীক্ষার্থীরা প্রশ্নের পরীক্ষা দেয়, হলে যায় জবাব লেখে, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হইয়া গেলে সংশ্লিষ্টদের চাকরি থাকে না, ঠিক নেই? প্রশ্নপত্র কাউকে জানানো যাবে না, এটা নিয়মের বাইরে। কিন্তু আমার মাওলার নিজামটা কেমন, সব কবরের প্রশ্নগুলো আউট করে দিলেন আল্লাহ নিজেই। কবরে এই 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 প্রশ্ন হবে, জানাইয়া দেওয়ার পরেও মানুষ জানি আবার ভুলে যায়। নবীদের কয় প্রশ্ন স্মরণ করায় দাও, আলেমদের কয় স্মরণ করায় দাও, বারবার বারবার স্মরণ করায় দাও। কবরের মধ্যে এই 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 প্রশ্ন হবে। এরপরেও গিয়া যদি জবাব দিতে না পারো, পাশ করতে না পারো, বিচারটা বড় ভয়ঙ্কর হবে। চিন্তাও করি না, চোখের সামনে কত তাজা যুবক লাশ হয়ে গেল, হঠাৎ অসুস্থ, বুকে ব্যথা, পড়লো, মরলো। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই, কোনো চিন্তাই নেই। আল্লাহ বলেন আমাকে ভয় কর। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, 12টা মাস কিসের তুফান, কিসের বৃষ্টি, 12 মাস দৌড়াইয়া দৌড়াইয়া বয়ান, খানা নাই, ঘুম নাই। পৃথিবীতে কণ্ঠ বাজাইয়া চিল্লাইয়া কথা বলার মতো জমিনে আর কষ্টের কোনো কাজ হতেই পারে না। কণ্ঠ বাজাইয়া চিৎকার দিয়ে কথা বলার মতো কষ্টের কাজ দুনিয়াতে আর দ্বিতীয় একটাও নাই। ঘন্টাকে ঘন্টা প্রতিদিন, ফজরের পরে, জহুরের পরে, 12 মাস। কিন্তু মুসলমানের আমলের খাতা শূন্য হয়ে গেল। আমার অন্তর বলে 12 মাস দরকার নাই, দৈনিক 1 ঘন্টা যদি বয়ান করতাম, হিন্দুদের মন্দিরে যাইয়া 6 মাস, ইনশাআল্লাহ ওরা মদিনাওয়ালার পাগল হয়ে যেত। মুসলমানের বয়ান করি, বয়ান কইরা তো একজনেরও বলি না, এই ব্যবসায়ীরা আল্লাহর গোলামি করতে গিয়া ব্যবসা ছেড়ে দাও। ও চাকরিজীবীরা আল্লাহর গোলাম হও, চাকরি ছেড়ে দাও। ও স্কুল কলেজের ছেলেমেয়েরা তোমরা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও, আমগো মতো হুজুর হও, নবীর তরিকা মানো, পাঁচকল্লি টুপি লাগাও, পাগড়ি লাগাও। এইভাবে বল দিয়ে আমরা একবারও বলি নাই ও বাবা, বরং আমরা বলি ভাইজান তুমি যেই লাইনে আছো থাকো, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, তুমি লেখাপড়া করো বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, ওখানে তোমার কোনো বাধা নাই। তুমি পাঁচকল্লি টুপি মাথায় দিতেই হবে, না দিলে গুনাহ হবে, একবারও বলি নাই। তাবলীগ করতেই হবে, না করলে গুনাহ হবে, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় পড়তেই হবে, না হয় ঈমান থাকবে না, একবারও বলি নাই। পাগড়ি মাথায় দিতেই হবে, না হলে গুনাহ হবে, একবারও বলি নাই। বরং তুমি তোমার লাইনে থাকো, ওখানে থাইকা তুমি নিজেরে মনে রাখবা তুমি মুসলমান, তুমি মনে রাখবা তোমার আদর্শের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, এমন আদর্শের নবী, যেই নবীর আদর্শ দেখা দুনিয়ার সব পাগল হয়ে গেল। বেদিনরা কালেমা পড়ে, 1500 বছর পরে শত হাজার লাখো বিধর্মী কালেমা পড়তেছে ওই নবীর আদর্শ দেখে। আমি তো সারা বাংলাদেশে মুসলমান জ্ঞানীদেরকে বলি, মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নতুন যদি ভালো কোনো আদর্শ থাকে আমাকে দাও, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া ওই ভালো আদর্শ গ্রহণ করব। কিন্তু কেউ পারেও নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। দুনিয়াতে যত আদর্শের গান তোমরা শুনো, আমি এক কথায় জবাব দেই, সব দুনিয়াওয়ালাদের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন
জওহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ বজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। ও যুবকেরা, তোমার মতো যুবক আমিও। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তুমি বুঝছো, আমি বুঝি নেই। কেন? আমগো মাথা খারাপ না? আরে মাথা খারাপ আমগো টুপিওয়ালাদের হবে কেন? আমরা তো গাঞ্জা খাই না, খাইলে তো তোমরাই খাও। বিড়ি টানলে তো তোমরাই টানো। বাজে নেশা করলে তো তোমরাই করো। মোবাইলের নেশায় হইরা কত যুবক আধা পাগল হইয়া রাস্তার পাগল হইয়া ঘুরতেছে, আছে না নাই? এই যুবকেরা সাক্ষী দে, আছে না নাই? মোবাইল কইরা নেশায় হইরা এখন পাগল হয়ে গেছে।